হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম, নতুন স্বাদের ভিডিও। তো আমি বেশিরভাগই গ্রামের ব্লগ, গ্রামের জিনিসপত্র দেখাই। এবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এরকম পেপার তো সবার বাড়িতে থাকে নিশ্চয়ই, আমার বাড়িতেও প্রচুর জমেছিল। তো ভাবছিলাম কি করি, তো সেটা নিয়েই একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই প্লাস্টিকগুলো দিয়ে আমি ফুল বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে জানানোর, তোমরাও ট্রাই করতে পারবে এটা দেখে। আমিও অবশ্য এটা অনলাইনেই ফেসবুক বা ইনস্টাগ্রাম কোথাও এক জায়গায় দেখেছিলাম, তো সেটাই দেখে আমিও ট্রাই করে নিলাম। তোমরাও ট্রাই করতে পারো, খুবই সহজভাবে বানানো যায়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে পেপারগুলো তো কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখলে পেপারগুলো রাউন্ড রাউন্ড করে মার্কার দিয়ে মার্ক করে সেটাকে পিন আপ করে তারপরে কাটা হলো। আবার আমি দেখিয়ে দেবো তোমাদের। এবার দেখো সেগুলোকে কাঁচি দিয়ে দিয়ে কুচিয়ে কুচিয়ে কেটে আবার রাউন্ড গোল করা হচ্ছে হাতের মধ্যে নিয়ে। যে দেখো কি সুন্দর ফুল হয়ে যাচ্ছে। এরকম ফুল তো তোমরা অনেক জায়গায় দেখতে পাও, প্লাস্টিকের ফুল। তো সেটাই আজকে বানাবো। এই যে নতুনভাবে আবার দেখাচ্ছি আর একটু। পেপারটা প্রথমে আমরা ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নিতে হবে পেপারটাকে। নেওয়ার পরে যে কোনো মাপের একটা ঢাকনা বা বোতল বা গ্লাস দিয়ে তোমরা প্রথমে মার্ক করে নিতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি বডি অয়েলের ঢাকনা। আমার মনে হয়েছে ছোট ফুল বানাবো, ওই জন্য ছোট কিছু পাচ্ছিলাম না, তো এটাই নিয়ে নিয়েছি। তো মার্ক করার পরে এগুলোকে স্টেপলার দিয়ে স্টেপল করে নিতে হবে। দেখো রাউন্ড রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করা হয়ে গেছে। এবার স্টেপলার দিয়ে স্টেপল করে নেব। তো স্টেপল করাও হয়ে যাচ্ছে। এবার স্টেপল করার পরে যে রাউন্ড শেপগুলো দিয়েছিলাম সেই শেপগুলোকে একটা একটা করে কেটে নেব। এই যে শেপগুলোকে একটা একটা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে শেপগুলো যেভাবে আর কি রাউন্ড করা আছে সেই রাউন্ড শেপেই কেটে নেব। রাউন্ড শেপে কেটে তারপরে সেগুলোকে কুচিয়ে দিলেই হয়ে যাবে তোমাদের ফুল রেডি। তো এই যে দেখো শেপটা প্রথমে রাউন্ড করে নিয়েছি, গোল করে নেওয়ার পরে তারপরে এবারে কাঁচি দিয়ে দিয়ে এগুলোকে কাটা হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এর আগেও অনেক ভিডিও পোস্ট করেছি আমি আমার চ্যানেলে, তো প্লিজ 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 ভিডিওগুলো দেখে নিও চ্যানেলে গিয়ে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি পরিমাণে শেয়ার করো যাতে অন্য সবাই দেখতে পায়। এই যে দেখো ফুল প্রায় সব হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো এটাও নতুন, আমি নিজে ট্রাই করেছিলাম, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে দেখো এবার ফুলগুলোকে যে বানিয়েছি, এবার এইগুলোকে সব আমরা জয়েন্ট করে মালা বানাবো। তো চলো মালা কিভাবে বানাই সেটাও দেখিয়ে দিই। আমার ননদ এখনও কাটছে পেপার, এখনও তার কাটা শেষ হয়নি, আর রশ্মি চলে এসেছে দুষ্টামি করতে। দেখো ওই যে কাটা টুকরোগুলো সেগুলো দিয়েও হার কানের এটা ওটা সেটা সব কিছু বানাচ্ছে। তো এবারে মালা করব। মালা করার জন্য দেখি কি কি উপকরণ আমাদের লাগবে। তো তোমাদের কাছে নিশ্চয়ই পাইপ বা কিছু যদি না থাকে তাহলে তোমরা শুধু ফুলগুলোকেই সুতো দিয়ে গেঁথে নিতে পারো। আমার কাছে এগুলো অনেক দিন ধরে পড়ে ছিল, অনেক দিন কি অনেক বছর ধরে পড়ে আছে। তো এগুলো দিয়েই আমরা আজকে এই মালাটা কমপ্লিট করব। এই যে দেখো মালা গাঁথা শুরু হয়ে গেছে। আমার ননদ সকাল থেকে প্রচুর খাটনি করেছে, ওকে একবার দেখিয়ে দিয়েছি, ও নিজেই বসে পড়েছে, বৌদি দাও আমিই করে দিচ্ছি সব। তো দেখো মালা গাঁথা শুরু হয়ে গেছে। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে একটা বল ছোট একটা ফুল, একটা ফুল ছোট একটা ফুল বড় কেন? তো বড়টা প্রথমে আমি বুঝতে পারিনি কী দিয়ে কাটবো, তো একটা গ্লাস দিয়ে কাটা হয়েছিল, ওই জন্য গ্লাসের শেপের আকারটা নিয়েছে।
গ্লাসটা বড় ছিল মুখ, ওই জন্য বড় বড় ফুল হয়ে গেছে। পরে তো দেখলে আমি যে বডি অয়েলের মুখ দিয়েই কাটছিলাম পেপারগুলো, তো এই জন্য ও সেগুলো ছোট রয়েছে। তো যাই হোক, সব ফুলই খুব সুন্দর লাগছে। তো দেখো প্রায় মালা গাঁথা দেখো শুরু হয়ে গেছে, আর সুচটা আটকে যাচ্ছে যেহেতু পাইপগুলো অনেকটাই বড়। তো এইরকম পাইপ যদি তোমাদের না থাকে, তোমরা যে জুস খাও, যে স্ট্রগুলো দেয় জুসের, সেই জুসের যে পাইপগুলো দেয় সেই পাইপগুলোও তোমরা কাজে লাগাতে পারো। এই যে আমার ননদের কষ্ট হচ্ছে, ও বারবার বলছে বৌদি আর পারছি না। ওকে বললাম তুই একটু বিশ্রাম নে, আমি বানাচ্ছি, বাকিটা আমি গেঁথে দিচ্ছি। তো তাও গেঁথেই চলেছে। যে প্রায় মালা গাঁথা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড মালা হচ্ছে, না একটা মালা গাঁথা হয়ে গেছে আর একটা শুরু হয়েছে গাঁথা। দেখো সুচটা বারবার আটকে যাচ্ছে। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো একটা ভুল হয়ে গেছে, মাঝখানে একটা পাইপ দেওয়া হয়নি। আবার বলছে যে বৌদি খুলে দিই, আমি বললাম না খুলিস না, থাক ওইভাবে। দেখো পাইপ না দিয়েও সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা চাইলে পাইপ না দিয়েই গাঁথতে পারো। দেখো মালা গাঁথা প্রায় শেষ। তো ওর কষ্ট হচ্ছে, আমি বললাম দে এবার আমি গেঁথে দিই কিছুটা। তো আমি এবার গাঁথা শুরু করব। বলছে বৌদি আর পারছি না, ভাল লাগছে না। তো এবার আমি গাঁথা শুরু করে দিয়েছি। এই যে দেখো, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় জানিও। অশ্মি এবার দেখতে চলে এসেছে, অশ্মির তো খুবই পছন্দ হয়েছে। কিন্তু ফ্রেন্ডস, এটা করতে গেলে ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হবে, প্লাস্টিকে ভরে গেছে আমার বাড়িঘর। তো প্লাস্টিকগুলো তো এখানে ওখানে ফেললে তো পরিবেশ দূষণ হবে, ওই জন্য ভাবলাম কিছু বানিয়ে রাখি, তাহলে সেটা ইউজ করা যাবে। তো পরিবেশ দূষণও হলো না আমার, আর এটা ইউজেবল হয়ে গেল। তো দেখো কি সুন্দর মালা হয়ে গেছে। আমার ছোট ননদ চলে এসেছে দেখতে কেমনভাবে মালা করছি আমরা। এই যে মালাগুলো দেখো, দুখানা মালা হয়েছে। কেমন হয়েছে প্লিজ 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 ফ্রেন্ডস কমেন্টে অবশ্যই জানিও। এই যে দেখো মালাগুলোকে দেখাচ্ছি। তো প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু কি বলবো, তোমরা সবাই খুব খুব ভালো থাকো, খুব ভালো থাকো, আর সবসময় হ্যাপি থাকো। এখানে ব্লগটা শেষ করলাম, টাটা।